মামলায় যে ফ্যাক্ট রেজ করা হয়েছে এটা ডিসপিউটেড, বিতর্কিত এবং হাইলি কন্ট্রোভার্সিয়াল ইন নেচার। আর আরো যেটা ইলেকশন ট্রাইব্যুনাল যেহেতু সেট আপ করা হয়েছে, এটা যেহেতু স্থাপিত হয়েছে একটা আইনের অধীনে, সেহেতু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফরহাদউদ্দিন আহমেদ ভাই, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই রিট নিয়ে আলোচনার ধারাবাহিক সপ্তম পর্বে। আজকে একটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে মোটামুটি ফোকাসিং পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আব্দুল খালিক ভার্সেস ইলেকশন কমিশন অ্যান্ড আদার্স। এই মামলাটি রিপোর্টেড হয়েছে 9 BLD-তে, হাইকোর্ট ডিভিশনের মামলা, যদিও এটা পেজ নাম্বার 415-তে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাই যে এই রিটটি আসলে মেনটেনেবল নয় বলে অনারেবল হাইকোর্ট ডিভিশন মত দিয়েছেন, এবং কি কারণে আসলে মেনটেনেবল না সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করতে চাচ্ছি। এখানে এই মামলায় যে ফ্যাক্ট রেজ করা হয়েছে এটা ডিসপিউটেড, বিতর্কিত এবং হাইলি কন্ট্রোভার্সিয়াল ইন নেচার। আর আরো যেটা ইলেকশন ট্রাইব্যুনাল যেহেতু সেট আপ করা হয়েছে, এটা যেহেতু স্থাপিত হয়েছে একটা আইনের অধীনে, সেহেতু এই সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আর্টিকেল 102-তে আমরা আমাদের সংবিধানের আর্টিকেল 102-তে এই সংক্রান্ত বিষয়টা রিট পিটিশন মেনটেনেবল না, এটাই কিন্তু মহামান্য হাইকোর্ট তাদের অবজারভেশনে দিয়েছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি একটু আরো আপনাদেরকে একটু মোর স্পেসিফিক্যালি যদি বলতে চাই, তাহলে এখানে বলা হয়েছে যে the facts raised in this petition are disputed enough and controversial, and since the election tribunal being set up under law, there is no scope of filing a petition under 102 of the Constitution of Bangladesh, as the election tribunal has the statutory power to try such matter, to look into the election matter. That was the main fact of the judgment. Thank you for staying with us, and I hope that you will be watching the next part, the episode number 8. I'll be discussing, inshallah, on another judgment that may be fruitful to you. Thank you.